বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম নগরীকে। তবে নানামুখী দুর্ভোগে এখন চট্টগ্রামের নাজেহাল অবস্থা। কেন বলছি দর্শক, চলুন একটু নজর দেয়া যাক। চট্টগ্রাম মহানগরে গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনভোগান্তি। একদিকে দীর্ঘ সময়ের লোডশেডিং, অন্যদিকে পানির সংকট। দুই সংকট মিলিয়ে নগরবাসীর দৈনন্দিন জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। দর্শক, চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণে লোডশেডিং বেড়েছে। গত বৃহস্পতিবার 134.5 মেগাওয়াট থেকে 172 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। এবারের প্রভাব পড়তে শুরু করেছে পানির সরবরাহ ব্যবস্থায়। চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, লোডশেডিং এর কারণে স্বাভাবিক সময়ের তুলনায় পানি উৎপাদন কমেছে 4 কোটি লিটার। তীব্র গরমের মধ্যে লোডশেডিং এর কারণে কষ্টে থাকা মানুষ এবার ভুগছে পানি সংকটে। চট্টগ্রাম ওয়াসা থেকে প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামে ওয়াসার গ্রাহকদের দৈনিক পানির চাহিদা 60 কোটি লিটার। এর মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারে 50 কোটি লিটার। বর্তমান সময়ে জ্বালানির সংকট ও লোডশেডিং এর কারণে উৎপাদন নেমেছে 46 কোটি লিটারে, অর্থাৎ 4 কোটি লিটার পানি কম সরবরাহ করা হচ্ছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, কর্ণফুলী হালদার পানির স্তরও 4 ফুটের মতো কমেছে। এতে করে পানি তুলে তা পরিশোধনও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে লোডশেডিং এর কারণে পরিস্থিতি আরেকটু জটিল হয়েছে। এতে পানির উৎপাদন কমেছে। পিডিপি থেকে প্রাপ্ত তথ্য বলছে, চট্টগ্রামে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করার পেছনে রয়েছে গ্যাস ও জ্বালানি সংকট, রক্ষণাবেক্ষণের জটিলতা এবং কাপ্তাই হ্রদের পানির স্তর কমে যাওয়া। এখনকার 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে 9টি বন্ধ রয়েছে। দেখুন কি একটি অবস্থা। এই যে এত সংকট, এর ফলে কিন্তু উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। এই অবস্থায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় নগর ও গ্রাম অঞ্চল জুড়ে লোডশেডিং আগের তুলনায় বাড়ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কি ভাষ্য, চলুন শুনে নেওয়া যাক। কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে প্রতিদিন 50 থেকে 200 মেগাওয়াট পর্যন্ত কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে চাহিদা মেটাতে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। গত বৃহস্পতিবার লোডশেডিং ছিল 134.5 মেগাওয়াট থেকে 172 মেগাওয়াট পর্যন্ত, যেটি শুরুতেই বলেছিলাম। চট্টগ্রামে চলমান বিদ্যুৎ সংকটের কারণে নিয়মিত লোডশেডিং হচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বরাবরের মতো পানির সরবরাহ ব্যবস্থায়। কারণ পানি উত্তোলন, পরিশোধন ও বিতরণ সবই বিদ্যুতের উপর নির্ভরশীল। বিদ্যুৎ না থাকলে পাম্প চালানো যায় না, ফলে সরবরাহ কমে যায়। দর্শক, আমরা আপনাদের চট্টগ্রামের লোডশেডিং এর চিত্রটি আরও একটু বিস্তারিত তুলে ধরতে চাই। স্থানীয় বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, নগরে প্রায় প্রতিটি এলাকায় প্রতিদিন 7 থেকে 8 বার লোডশেডিং হচ্ছে। প্রতিবার 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। অনেক সময় 2 থেকে 2.5 ঘন্টাও বিদ্যুৎহীন থাকছে অনেক এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। শহরের চেয়ে গ্রাম অঞ্চলের পরিস্থিতি নাকি আরও নাজুক। পিডিবির তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন 3000 মেগাওয়াটের বেশি থাকলেও তা দ্রুত কমে যায়। 4 এপ্রিল উৎপাদন ছিল 3408 মেগাওয়াট। গত 14 এপ্রিল কমে হয়েছে 1470 মেগাওয়াট। তবে বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে দৈনিক বিদ্যুতের চাহিদা 1400 থেকে 1450 মেগাওয়াট। এ পরিস্থিতিতে বিদ্যুৎ না পেয়ে পানি উত্তোলন করতে পারছে না ওয়াসা। এর কারণে পানির সংকট বাড়ছে। বিভিন্ন এলাকায় সরবরাহ কমে গেছে। এই সংকটের পেছনে কয়েকটি মূল কারণ কাজ করছে। বরাবরের মতোই যেটি প্রথম থেকে বলছি, লোডশেডিং বৃদ্ধি। বিদ্যুৎ ঘাটতির কারণে ওয়াসার পাম্পিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। চাহিদা বৃদ্ধি। সবসময় যেটি বলা হয় যে গরমে কিন্তু পানির ব্যবহার স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়, সে কারণেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর সবশেষ বলা যায় অবকাঠামোগত সীমাবদ্ধতা। কিছু এলাকায় পুরনো লাইন ও অপর্যাপ্ত সরবরাহ ব্যবস্থাও সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই যে দর্শক, আমরা এতগুলো সমস্যার কথা বললাম, একই ধরনের কথা বলছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজির হোসেন জানান, আবাসিক খাতে ফ্যান, এসি ও কুলিং ডিভাইসের ব্যবহার তাপমাত্রা বৃদ্ধির কারণে বেড়েছে। পাশাপাশি বড়ুসেচ ও শিল্প খাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় চাপ কিন্তু আরও বেড়েছে। কিন্তু উৎপাদন সেই হারে বাড়ানো সম্ভব না হয় সংকট আরও তীব্র হচ্ছে। ভবিষ্যতে আরও যদি তীব্র হয় তাহলে কি হবে বুঝুন, এবং সেই সতর্কবার্তায় কিন্তু তিনি দিয়েছেন। বলেছেন, এই সমস্যা যদি লোডশেডিং বাড়ে সেটি ভবিষ্যতে আরও বাড়বে। তাহলে কি উপায়?
ওয়াসা বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পানির পরিস্থিতি উন্নত হবে। পাশাপাশি বিকল্প উৎস থেকে পানির সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, চট্টগ্রামে বিদ্যুৎ ও পানির এই দ্বৈত সংকট নগর ব্যবস্থাপনার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গরমের সময় এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। দেখা যাক কর্তৃপক্ষ দিন শেষে কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়।